শেখ হাসিনা যে ভারতে নাই, শেখ হাসিনা যে বর্তমান ইউরোপের একটা দেশে আছে, এটা আমি আপনাদেরকে বলেছিলাম কিছুদিন আগে, তাই না? অনেকে সেখানে গালিগালাজ করছেন, অনেকে সেখানে উল্টাপাল্টা কথা বলছেন। এনিওয়ে, আপনারা জানেন না, আপনাদের সেই ক্ষেত্রে কোনো নলেজ নেই, এর জন্য আপনারা উল্টাপাল্টা কথা বলেছেন, স্বাভাবিক। তবে আজকে সেটি আপনাদের বিশ্বাস হলো। শেখ হাসিনা যে ভারত থেকে গত 1 মাস আগেই তিনি ইউরোপের একটি দেশে গেছে, সেটা আপনাদের বিশ্বাস হলো। এবং আওয়ামী লীগের হাই কমান্ড থেকে একটি বিবৃতি তারা প্রকাশ করেছে যে নেত্রী শেখ হাসিনা 2 দিন বা 3 দিন পরেই দেখতে পারবেন জনসম্মুখের মাঝখানে তিনি লাইভে আসবে। এটা হচ্ছে দেশে আসার একটা প্রস্তুতি। যেমন এই যে সারা বাংলাদেশে দেখতেছেন যে এনসিপি মার খাচ্ছে, বিএনপি এদেরকে পেটাচ্ছে, পুলিশ তার নিজস্ব যে ভূমিকা, মানে একজন পুলিশ বা রাষ্ট্র প্রহরীর যে ভূমিকা থাকার প্রয়োজন, পুলিশ কিন্তু তার নিজস্ব সেই ভূমিকা কিন্তু আস্তে আস্তে কিন্তু চলে আসছে। তার বাস্তবতা প্রমাণ হচ্ছে এনসিপি কে পুলিশ ধামাচাপা দেওয়া, মানে পুলিশ তাদেরকে আটকে ফেলছে, বিনিময়ে এনসিপি কিছুই করতে পারছে না। এনসিপি বর্তমান রাস্তার নিরীকুত্তা হয়ে গেছে, বুঝতে পারছেন? শেখ হাসিনা উনি কামব্যাক করছে, এটা শতভাগ কনফার্ম। ডিসেম্বরের ভিতরেই উনি দেশে আসছে। কেমন? আওয়ামী লীগ ইজ কাম ব্যাক। যারা নাকি ইনস্ট্যান্ট নাও এখন পর্যন্ত আপনারা বলছেন শেখ হাসিনা আসবে না, তাহলে তাদের উদ্দেশ্যে বলতে চায়, বাংলাদেশে ইনস্ট্যান্ট নাও বা এখন পর্যন্ত যেই ঘটনাগুলা ঘটলো, প্রতিটি ঘটনার সাথে একটা করে সূত্র আছে, সেগুলো মিলান, আপনি নিজে থেকেই বুঝে যাবেন। কোনো বিশেষজ্ঞর কাছে আপনার যাবার প্রয়োজন আমি মনে করছি না। আপনি শুধু একটুখানি নিজের চোখ কানগুলা খোলা রাখুন, আপনার সামনের দৃশ্যটি আপনার নিজের চোখ দিয়ে দেখার ট্রাই করুন, দেখবেন আপনি নিজে থেকে সব বুঝে গেছেন। এমন অন্যের চোখ দিয়ে, অন্যের কান দিয়ে শোনা বন্ধ করুন, তাহলেই আপনার কাছে সব কিছুই, বা যদি এভাবে বলে খারাপ হবে না, দুধে থেকে যেমন পানি আলাদা করার যে বিষয়টা, সেটি আপনি অচিরেই করতে পারবেন। আওয়ামী লীগ ডিসেম্বরেই কামব্যাক করছে। এই যে গোপালগঞ্জ বলেন, মুন্সিগঞ্জ বলেন, ইভেন আপনার রাজশাহী বলেন, গাজীপুর বলেন, সমস্ত জায়গায় আওয়ামী লীগের আধিপত্য কেন উঠে আসছে? কেন সবাই এক পতাকার নিচে আসছে? কেন? কিছু একটা তো ঘটতে যাচ্ছে ভাই। নেত্রী অবশেষে তিনি সামনে আসলেন, আলহামদুলিল্লাহ। তিনি যথেষ্ট পরিমাণ সুস্থ আছে, তার মনোবল আগের থেকেও আরো দৃঢ় স্ট্রং আছে, এটাই হচ্ছে সব থেকে ভালো খবর। কথা হচ্ছে নেত্রী উনি যত স্ট্রং থাকবে, রাজাকার আল বদর আল শামস এই এনসিপি জঙ্গিবাদীদের আত্মার পানি ততটাই শুকিয়ে আসবে। দেখতে পারবেন শেখ হাসিনা ইজ কাম ব্যাক। কেমন? অচিরেই বাঙালির জনগণ ডিসেম্বরের মাসের আগেই সেটি উপলব্ধি করতে পারবে, দেখতেও পারবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।